হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ অনেক কিছু ছিল যা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েও পারিনি। কিছু রেস্ট্রিকশনসের জন্য অনুষ্ঠানের ভেতরের মুহূর্তগুলো ক্যাপচার করা সম্ভব হয়নি, কিন্তু তাই বলে কি আমার এই ভিডিও করা কি অফ থাকবে, বা তোমাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা কি অফ থাকবে? মোটেও না। তো তাই ভাবলাম যেটুকু পারি সে অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যায় ছিল, তো আমরা সে যে বের হয়ে গিয়েছিলাম। তো রাস্তায় এত জ্যাম ছিল আর প্রচণ্ড গরম ছিল। যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, মানে আমি একদম পুরো শাড়ি পরে ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরও কি করব, প্রোগ্রাম যেহেতু ছিল সেহেতু যেতেই হতো। তো দেখো, এখানে আমি নিজেকে দেখতেছিলাম যে কিরকম লাগতেছিল। আর আমি না বেলি ফুল খুব পছন্দ করি। আমাকে যদি বলে যে এক কথায় কোন ফুল তোমার সবচেয়ে বেশি পছন্দ, আমার বেলি ফুল সবচেয়ে বেশি পছন্দ। আমার যদি যত মন খারাপ থাকুক, কেউ যদি আমাকে এক গুচ্ছ বেলি ফুলের মালা না দেয়, আমার মনটা না অনেক ভালো হয়ে যায়, বিশ্বাস করো। আমার না মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা, শাপলাকে জাতীয় ফুল কেন বানাইলো, বেলি ফুলকে বানাইতো। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার সাথে শেয়ার করবে। তো আমরা এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে। তো সব কিছু আগেই বলেছি যে রেস্ট্রিকশনসের জন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বা আমি ক্যাপচারও করিনি। তো আমি যে যতটুকু বা যেটুকু পেরেছি ঠিক ততটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। তো এটা ছিল একটা রুফটপ। রুফটপের পাশেই ছিল প্রোগ্রামটা। তো এক পাশে রুফটপ ছিল, অন্য পাশে প্রোগ্রামটা হচ্ছিল। তো আমি ফার্স্টে রুফটপটা ঘুরে ঘুরে দেখছিলাম, মাঝে মাঝে প্রোগ্রামেও গিয়েছি। তো সত্যি বলতে জায়গাটা এতটাই সুন্দর ছিল যে প্রথম দেখাতেই না মনটা ভালো হয়ে গেছিল। চারপাশে খোলা আকাশ, হালকা বাতাস, একদম শান্ত একটা পরিবেশ। মনে হচ্ছিল শহরের ব্যস্ততার মাঝেও যেন একটু নিজের মতো করে নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়ে গেছি। আমি ধীরে ধীরে পুরো রুফটপটা ঘুরে দেখেছি। প্রতিটা কর্নারেই আলাদা একটা সৌন্দর্য ছিল। কোথাও লাইটিং, কোথাও সজ্জা বলো, মানে ওদের ডেকোরেশনটা ভালোই লেগেছে। সব কিছু মিলিয়ে খুবই প্রশান্তির অনুভূতি কাজ করছিল। এমন জায়গায় বসে যদি কারোর সাথে গল্প করা যায় অথবা নিজের সাথে একটু সময় কাটানো যায়, সত্যি সেই মুহূর্তগুলো অনেক স্পেশাল হয়ে যায়, তাই না? তো আমার না কেন যেন মনে হচ্ছিল যে মনে মনে বলতেছিলাম আমি তখন যে আবার যদি সুযোগ পাই অবশ্যই আবার এখানে আসবো। কারণ ওদের ফুড বলো, সব এনভায়রনমেন্ট বলো, সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। কিছু সময় থাকে যেগুলো ক্যামেরায় ধরা যায় না, বাট মনে কিন্তু থেকেই যায়। হয়তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কিন্তু আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছিল সেই দিনটা। তো এই ভিডিওটা আমি দুইটা পার্টে ভাগ করে ফেলেছি। আজকে তোমরা দেখছো পার্ট 1। এখানে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একটু হলেও সেই পরিবেশটা অনুভব করাতে। আর পার্ট 2 সেটা আমি আগামীকাল আপলোড করে দেব। সেখানে আরও কিছু ছোট ছোট মুহূর্ত, আরও কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পার্টে। আজকের মতো আল্লাহ হাফেজ।